চল রে নওজোয়ান ধর্মতলায় যাই, চল রে নওজোয়ান ধর্মতলায় যাই, মিছিলে মিছিলে এসআইআর বাতিলের গান গাই, মিছিলে মিছিলে এসআইআর বাতিলের গান গাই। জ্বলন্ত বৈশাখ বাজে এনআরসির ওই ঢাক, জ্বলন্ত বৈশাখ বাজে এনআরসির ওই ঢাক, বাক্সার কাছে জন্ম নিল নতুন শাহিনে বাগ। আমরা গেছি সংখ্যালঘু এলাকায়, আমরা গেছি এই উদ্বাস্তু এলাকায়। উদ্বাস্তু মানুষের মধ্যে নাড়াচাড়া আছে, কিন্তু সংখ্যালঘু মানুষ তখন নিজেদেরকে নিরাপদ ভেবেছিলেন, এটা বাস্তব। না হলে একসাথে বিক্ষোভ হতো। এরপর সংখ্যালঘুদেরকে তারা বিজেপি বললেন আপনারা ক্যাতে দরখাস্ত করুন। সেই সংখ্যালঘু বিক্ষোভ ক্রমশ স্তীমিত হয়ে এলো। খসড়া নোটিশ অব্দি ধর্মীয় সংখ্যালঘু মানুষ বেশ নিরাপদে ছিলেন, নিরাপদ বোধ করছিলেন। তারপরে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। 1,20,00,000 ভোটারকে ভোট দেওয়া হলো। তখন আমরা দেখলাম যে এই 1,20,00,000 যাদেরকে নোটিশ ধরানো হচ্ছে, তার মধ্যে জনসংখ্যায় মুসলমানদের অনুপাত যদি শতকরা 30% হয়, এই 1,20,00,000-এর মধ্যে শতকরা প্রায় 50 থেকে 60% হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘু। অর্থাৎ তখন ধর্মীয় সংখ্যালঘু মানুষেরা বুঝতে পারলেন যে তাদের ছাড় নেই, তারাও বিপদে পড়েছেন। এবং আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিক্ষোভ হলো, রাস্তা অবরোধ হলো, পুলিশের সাথে ধস্তাধস্তিও হলো, এই ঘটনাগুলো ঘটলো। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির সময়ে যখন ফাইনাল লিস্ট বেরোলো, ফাইনাল লিস্টে দেখা গেল আন্ডার অ্যাডজুডিকেশন 60 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন এবং 5.5 লক্ষ ডিলিটেড। এই 5.5 লক্ষ ডিলিটেডের এলাকায় আমরা যখন গেলাম, আমার বাড়ি শান্তিপুরে, শান্তিপুরে 5টা পকেটে এই উদ্বাস্তু বাস করেন। 2000-এর পরে আসা উদ্বাস্তু। আমরা গেলাম সেখানে, আমরা প্রস্তুত হয়ে গেছিলাম যে এদেরকে আন্দোলনে নামাতে হলে একটা ফর্ম বিলি করতে হবে। আমরা ফর্ম দিয়েও এলাম। সন্ধেবেলা সিপিএম ঢুকলো, রাত্রিবেলা ঢুকলো বিজেপি। সেখানে মানুষ, বাংলাদেশ থেকে আসা মানুষ এখনো পর্যন্ত বিজেপির দেওয়া সিএ এর ফর্ম ফিল আপ করে ভাবছেন তাদের নাগরিকত্ব পাওয়া যাবে। একই অবস্থা ধর্মীয় সংখ্যালঘুদের একটা অংশের মধ্যে, তারা ট্রাইব্যুনালের ওপর ভরসা করে ভাবছেন তারা পার পাবেন। আমি নিজে পেশায় আইনের সাথে যুক্ত বলে আমার কাছে কৃষ্ণনগর দক্ষিণের কিছু গ্রাম থেকে অনুরোধ এসছে যে আপনি আমাদের হয়ে ট্রাইব্যুনালে যান। আমি খোঁজ নিয়েছি আজকে নদিয়ার কালেক্টরেটে, কেউ কিচ্ছু জানে না ট্রাইব্যুনাল কোথায় বসবে, কি হবে, তার ফর্ম, তার এসওপি, কবে ডেট, কোথায় কিভাবে হিয়ারিং হবে। নদিয়া কালেক্টরেটে নদিয়া ট্রাইব্যুনালের সম্পর্কে একটি কথাও তারা বলতে পারেনি। আজকে খোঁজ নেওয়া হয়েছে। আমি একটু যারা জজ হয়েছেন তাদের কাছে ব্যক্তিগত পরিচিতি থাকার জন্য আমি খোঁজ নিয়েছিলাম। তারা জানালেন তাদের হয়তো জেলায় যেতে হবে না, বাড়িতে বসে তারা হিয়ারিং করবেন। অর্থাৎ গোটাটা ওই ডকুমেন্ট জমা দিয়ে চলে আসবেন, আপনার কথা শোনার কোনো লোক ওখানে বসে নেই। যদি ট্রাইব্যুনালকে ফাংশন করাতে হয় সত্যি সত্যি, তাহলে তার অফিস ঘর করতে হবে, টাইপিস্ট নিয়োগ করতে হবে। আপনি যে শয়ে শয়ে ফর্ম জমা দেবেন, ওগুলো কোনো হাইকোর্টের জজ সাহেব ছুঁয়েও দেখবে না। তার হয়ে এই কাজগুলো করার জন্য অন্তত পক্ষে 10 থেকে 12 জন কর্মচারীকে নিয়োগ করতে হবে। কারণ এক নদিয়া জেলাতেই বাদ গেছেন 60,000-এর ওপরে মানুষ। ওই 60,000 দরখাস্ত একজন বিচারপতি বসে বসে দেখবে? কারুর দায় পড়েনি, এটা মনে রাখুন।
ট্রাইব্যুনালের ওপর আস্থা রাখলে আপনার নাম বাদ যাবেই, বাদ যেতে নাও পারে যদি রাস্তার আন্দোলন হয়, যদি রাস্তায় নেমে ধমকি দেওয়া যায় রাষ্ট্রকে যে তোলপাড় হয়ে যাবে বাংলা, এলাকাগতভাবে ভোট বয়কট হবে, সার্বিক দাবিতে না হোক পুরনো ভোটার লিস্টে ভোট করার দাবিতে, তাহলে ট্রাইব্যুনাল তখন ঘুরে তাকালেও তাকাতে পারে। চাপের নাম বাপ, এই কথাটা বুঝে নিন। এই কথাটুকুনি বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের এসআইআর বিরোধী গণকনভেনশন চলছে। যেভাবে রাষ্ট্র প্রায় 1.5 কোটি মানুষকে তাদেরকে রাষ্ট্রহীন করে দেওয়ার এক ফ্যাসিস্ট পরিকল্পনা করেছে, এবং একই সাথে আমরা দেখছি যে নিরুত্তাপ হয়ে যেভাবে সমস্ত রাজনৈতিক দল তারা নির্বাচন প্রচারে নেমেছেন, সেখানে আজকে আমরা এই কনভেনশন থেকে এই প্রশ্নটাই রাখতে চাই যে আজকে যেখানে ভোটাররাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, যেখানে মানুষের ভোটাধিকার নাগরিকত্ব প্রশ্নের মুখে, সেইখানে সেই নির্বাচন যেটা হতে চলেছে সেই নির্বাচন কতটা গণতান্ত্রিক, সেই নির্বাচন আসলে জনগণের মতদানের প্রতিফলন কতটা থাকবে। আমি এবং আগামীকাল আমাদের একটি মিছিল আছে, আমরা পাঁচসাকাশ ধর্ণা মঞ্চ থেকে ইলেকশন কমিশনের অফিস যাব। আমরা আজ সেই মিছিলের গান পরিবেশন করতেই আমি ডেকে নেব কবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এবং এর পরের বক্তা মানবাধিকার কর্মী রাংতা মুন্সি। নমস্কার। প্রথমে প্রস্তাবকে সমর্থন করি গড়িয়া পিডিআরের পক্ষ থেকে। গান করতে বলা হয়েছে, আমার যাবতীয় বক্তব্য এই গানের মধ্যেই লুকিয়ে রয়েছে। এই গানটির মধ্যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনকে ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে। এই গানের রূপদান করেছেন কথাকার ডক্টর শর্মিষ্ঠা। আমি চেষ্টা করছি উপস্থাপন করা। চলন্ত বৈশাখ আবার দৃশ্যমান, চলন্ত বৈশাখ আবার দৃশ্যমান, দুর্জয় খাঁটি বাংলার মাটি জালিমেরা সাবধান। চলন্ত বৈশাখ আবার দৃশ্যমান, দুর্জয় খাঁটি বাংলার মাটি জালিমেরা সাবধান। পলাশ রং পতাকা তৃপ্ত তরুণ দল, পলাশ রং পতাকা তৃপ্ত তরুণ দল, ডেকেছে যে দেশ দামাল ছেলেরা চল রে চল রে চল। পলাশ রং পতাকা তৃপ্ত তরুণ দল, ডেকেছে যে দেশ দামাল ছেলেরা চল রে চল রে চল। চল রে নওজোয়ান ধর্মতলায় যাই, চল রে নওজোয়ান ধর্মতলায় যাই, মিছিলে মিছিলে এসআইআর বাতিলের গান গাই, মিছিলে মিছিলে এসআইআর বাতিলের গান গাই। চলন্ত বৈশাখ বাজে এনআরসির ওই ঢাক, চলন্ত বৈশাখ বাজে এনআরসির ওই ঢাক। পাকসার কাছে জন্ম নিল নতুন শাহিন বাগ, পাকসার কাছে জন্ম নিল নতুন শাহিন বাগ। চলন্ত বৈশাখ আবার দৃশ্যমান, দুর্জয় ঘাঁটি বাংলার মাটি জালিমেরা সাবধান। চলন্ত বৈশাখ আবার দৃশ্যমান, দুর্জয় ঘাঁটি বাংলার মাটি জালিমেরা সাবধান। মর্মে দিয়েছে বাণী চেতনাতে দিল স্বর, মর্মে দিয়েছে বাণী চেতনাতে দিল স্বর। বদ্ধভূমিতে এই জালিমের কবর রচনা কর, মর্মে দিয়েছে বাণী চেতনাতে দিল স্বর। বদ্ধভূমিতে এই জালিমের কবর রচনা কর। ধর্মজাতের ফাঁকি
ভুলে পথকে কর ঘর, ধর্ম জাতির ফাঁকি ভুলে পথকে কর ঘর। এক ভাষাতেই করব লড়াই আমরা যে সহধর। আবার সে বৈশাখ বিয়লদের লাশ, আবার সে বৈশাখ বিয়লদের লাশ, নাগরিকের বুকের রক্তে ঢাকলো পূব আকাশ। আবার সে বৈশাখ বিয়লদের লাশ, নাগরিকের বুকের রক্তে ঢাকলো পূব আকাশ। জ্বলন্ত বৈশাখ ওঠে কাল বৈশাখী ঝড়, জ্বলন্ত বৈশাখ ওঠে কাল বৈশাখী ঝড়। আমার বাড়ির পাশে পড়ছে দেখো সীমান্তেরই ঘর, আমার বাড়ির পাশে গুড়িয়ে দিল সীমান্তেরই ঘর। আমার বাড়ির পাশে পড়ছে দেখো সীমান্তেরই ঘর, আমার বাড়ির পাশে গুড়িয়ে দিল সীমান্তেরই ঘর, আমার বাড়ির পাশে গুড়িয়ে দিল সীমান্তেরই ঘর। নমস্কার।